ভাবছি যে আমি নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ের কোনো একটা পাহাড়ে বা সিকিমের কোনো একটা পাহাড়ের দিকে যাচ্ছি। তো ভিউটা তোমরা দেখো, অসাধারণ ভিউ। মোরগ্রাম ফারাক্কা টোল প্লাজা এটাই প্রথম, এবং ঝাড়খণ্ডের পাহাড় যেটা হচ্ছে শিবকাদি ধাম। পাহাড়ি রাস্তার এটাই মজা ভাই, ভিউ কিন্তু তোমরা দুর্দান্ত পাবে। আমরা কিন্তু একটু একটু করে চড়াই শুরু করে দিয়েছি। ওই পাহাড়টা দেখো, মনে হচ্ছে যেন মেঘে ঢেকে আছে। আমরা পাহাড়ে উঠছি গাইজ, গাইজ আমরা পাহাড়ে উঠছি। এগুলো সব আদিবাসী এলাকা। এদিকে 1 নম্বর গিরায় উঠছে, তার বেশি নিচ্ছেই না। পাহাড়টার নাম হচ্ছে চামর পাহাড়। আমি ক্যামেরাই বন্ধ করতে পারছি না এই রাস্তায়, সেই অ্যাডভেঞ্চারের রাস্তা এই রাস্তা। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ডের 3টে খুব সুন্দর জায়গা, মতি ঝর্ণা, বিন্দুবাসী মন্দির আর শিবকাদি ধাম। আমাদের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার অনেক লোক শ্রাবণ মাসে এই ট্রিপটা করে। তো আমারও বহুদিনের ইচ্ছে ছিল এই ট্রিপটা করব। তো আজকের এই ট্রিপটা আমি বাইকে করছি। চলো শুরু করা যাক আজকের জার্নি। হর হর মহাদেব। এখন ওই ভোর 4:45 মতো বাজে, আমি বেরিয়ে পড়েছি মতি ঝর্ণা, শিবকাদি আর বিন্দুবাসিনী মন্দিরের উদ্দেশ্যে। মানে আমার বাড়ি থেকে এই জায়গাগুলোর ডিস্টেন্স হচ্ছে প্রায় 160-70 কিলোমিটার। তো আপ ডাউন হয়ে যাবে প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। অনেক দিন থেকেই এই ট্রিপটার প্ল্যান চলছিল। এখন তো সব অন্ধকার অন্ধকার রাস্তা, ভোরের আলো কেবলই ফুটছে। আলোটা একটু ভালো করে ফুটুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো, ভোরের আলো ফুটে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আসলে এত ভোরে আমার সুন্দর লাগছে এই কারণে, আমি তো কোনোদিন উঠি না এত ভোরে, আমার তো উঠতে সেই 7টার কাছাকাছি হয়ে যায়। যার জন্যই হয়তো আমাকে সুন্দর লাগছে। যারা ভোরে ওঠে তারা এরকম পরিবেশ দেখতে অভ্যস্ত। এখন তো ভোর কেবলই হয়েছে, সূর্য এখনো দেখা নেই। সকাল সকাল বাইক রাইডের সময় এই যে সানরাইজ হয়, সেটা দেখতে বেশ সুন্দর লাগে। এখন যেহেতু বর্ষার কাল, তো কোনো ভরসা নেই যে সকালে বাইক রাইডে বেরিয়েছি মানে যে আমি সানরাইজ দেখতে পাবো। মেঘের দিকে দেখো, যেমন মানে আকাশের দিকে আর কি মেঘ করে আছে অনেক। তো দেখা যাক কতটা কি দেখতে পাই। তো বন্ধুরা, আমি এবার চলে এসেছি প্রায় NH-12 কাছে বলতে পারো। ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতার রাস্তা, আর বাঁ দিকে চলে যাচ্ছে উমরপুর, রঘুনাথগঞ্জ, মালদা, ফারাক্কা, শিলিগুড়ির রাস্তা। এই রাস্তা ধরেই আমাদেরকে অনেকক্ষণ এগোতে হবে আজকে। তো এই রাস্তায় এখন যেহেতু ভোরবেলা, লোকাল লোক থাকবে না, আমরা একটু স্পিডেই টানতে পারবো। সামনে দেখতে পাচ্ছ সব ভোলে বাবার ভক্তরা যাচ্ছে শিবগাদি। ভিড় হবে রাস্তায়, এই ভক্তদের প্রচুর ভিড় পাবো আজ আমি। কেননা আগামীকাল সোমবার, অনেকে সোমবারে জল ঢালে, অনেকে আবার রবিবারে জল ঢালে, ফাঁকা থাকে বলে। 5টা 17 বাজে গাইজ, আর এখন আমরা উমরপুর প্রায় চলে এসেছি। NH-12 এখন মানে আমাদের মোরগ্রাম থেকে শুরু করে শিলিগুড়ি যাওয়ার পর্যন্ত রাস্তাটা একদম দুর্দান্ত। কোনো জায়গায় একটাও খারাপ ছিল না। কয়েকদিন আগে এসেছিলাম, বেশ কয়েকদিন আগে, তো কিছু জায়গা ডাইভারশন ছিল, এখন সেটাও নেই। আর সকাল দেখতেই পাচ্ছ হয়ে গেছে, তবে সানরাইজ পেলাম না। আমার বাইক হচ্ছে 125 সিসির, SP 125। তো কয়েকদিন আগেই বাইকটাকে সার্ভিস করিয়েছি। এর আগে আমি 80তেও তুলতে পারতাম না, মানে খুবই শব্দ করতো। তো যাই হোক, সার্ভিস করিয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, একদম 80তে অনায়াসে আমি ক্রুজ করতে পারছি এই সুন্দর রাস্তায়। এটাই আমার সব থেকে লং জার্নি হতে চলেছে বাইক নিয়ে, এতদিনের থেকেও সব থেকে বেশি হবে। কেননা এর আগে আমি দুর্গাপুর গড়জঙ্গল গেছিলাম, যেটা আপ ডাউন ছিল প্রায় 250 কিলোমিটার মতো।
প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি হবে আজকের জার্নি। দেখা যাক কেমন হয়। তো এই জার্নি যদি আমার ঠিকঠাক হয়, কনফিডেন্স ঠিকঠাক পাই, আমি ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারি, তাহলে আগামী দিনে আরও এর থেকে লং জার্নি আমি প্ল্যান করব। তো এই জার্নিটা আমাকে অনেকটা কনফিডেন্স দেবে, যার জন্যে আমি একাই বেরিয়ে পড়েছি আর কি। রাস্তা কিন্তু দুর্দান্ত, এখনো পর্যন্ত দুর্দান্ত রাস্তা। রাস্তার কোনো কন্ডিশন কোনো জায়গাতেই খারাপ নেই। চার চাকা এলে তো যেটুকু খারাপ আছে সেটুকু বুঝতেই পারবে না, দু চাকাতে কিছু কিছু জায়গায় মানে সামান্য একটু একটু আর কি গাড্ডা আছে। বাঁ দিকে চলে যাচ্ছে রাজগ্রাম, ডান দিকে হচ্ছে রঘুনাথগঞ্জ। তো আমরা ফারাক্কাকে করে ছুঁয়ে বাঁ দিকে ঘুরে যাব। পুরো ফারাক্কা যাওয়ার প্রয়োজন হবে না, ফারাক্কা থেকে একটু আগেই আমরা বাঁ দিকে একটা রাস্তা নিয়ে নেবো, ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাব। এটাই হলো সেই আয়রন। বর্ষার সময় কত জল জমে আছে, ওটা কি অ্যাকচুয়ালি দিঘি না এমনি মাঠ জল জমে আছে সেটাও আমার জানা নেই। এই আয়রনের রাস্তাটা দেখতে বেশ বেশ সুন্দর লাগে, আর সামনে একটা ব্রিজ আছে। ব্রিজটা খুবই সুন্দর, যারা এই রাস্তায় যায় তারা হয়তো চিনবে বা জানবে। আমার তো স্পেশালি ভালোই লাগে। রাস্তার বাঁকটা দেখেছো, একদম ওই কোণা থেকে গিয়ে রাস্তার বাঁক হয়ে এসছে, খুব সুন্দর। এই রকম বাঁকই তো বাইকারদের পছন্দ। মোরগ্রাম ফারাক্কা টোল প্লাজা এটাই প্রথম এবং সম্ভবত শেষ হবে, কেননা ঝাড়খণ্ডে ওই রাস্তা দিয়ে টোল প্লাজা মনে হয় নেই, আর এদিকে তো মেন রোডে নেই, আমি জানি NH-12 উপর আর কোনো টোল প্লাজা নেই, এটাই শেষ, প্রথম এবং শেষ। ঝাড়খণ্ডের দিকে থাকলেও এত বড় হয়তো থাকবে না, ছোটো মোটো থাকলে থাকতে পারে, লোকাল যে আর কি টোলগুলো হয় সেগুলো। একদম সোজা চলে যাচ্ছে গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা। আপাতত ফারাক্কার আগে পর্যন্তই যাব আজ। আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম এই রাস্তা নিমতিতা পর্যন্ত, মানে নিমতিতার একটা রাজবাড়ি ছিল, সেটা গেছিলাম বাইক নিয়ে। তো আস্তে আস্তে আমার দূরত্বটা বাড়ছে, আগে ছিল নিমতিতা, এবার এবার যাচ্ছে ফারাক্কা পর্যন্ত। ফারাক্কার পরে হয়তো মালদা হবে, তারপরে হয়তো শিলিগুড়ি হবে, মানে এখনও শিলিগুড়ি যেতে আমার দুটো ট্রিপ এই রাস্তায় দরকার, তারপরে আমি শিলিগুড়িতে যেতে পারবো। এখান থেকে আর ফারাক্কা 31 কিলোমিটার, তবে আমার ফারাক্কা যাওয়ার প্রয়োজন নেই, তার 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আগেই বাঁ দিকে রাস্তা আমি নিয়ে নেব। এবার আমাদেরকে বাঁ দিকে নিতে হবে, এতক্ষণ NH-12 ধরেই যাচ্ছিলাম, সাইনবোর্ড দেখলাম, এবার আমি ম্যাপটা অন করি, কারণ এরপরে রাস্তা আমার আর চেনা নেই। এখন আমি ধুলিয়ানে আছি, ধুলিয়ান থেকে প্রায় এখনো 15 কিলোমিটার সামনের দিকে যেতে হবে, মানে এই দিক দিয়েও ধুলিয়ান থেকেও আমি পাকুড় যেতে পারবো, পাকুড় হয়ে শিবগাতি ধাম, কিন্তু আমি একটু ভালো রাস্তা যেটা দেখলাম ম্যাপে সেটাতেই যাবো, কেননা ওইদিকে চার চাকা যাওয়ার রাস্তা। তো ম্যাপে যখনই আমি কোনো ডেস্টিনেশন সার্চ করি সবসময় চার চাকা যাওয়ার রাস্তাটাই সার্চ করি, কেননা বাইক যাওয়ার রাস্তা সার্চ করলে অনেক সময় খারাপ রাস্তা দিয়েও ভরে দেয়, যার জন্য আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি না। মেবি খারাপ হতে পারে, তো চার চাকা যাওয়ার রাস্তা সম্ভবত খারাপ না হওয়ার চান্স বেশি। 350 টাকার মতো তেল ভরেছিলাম আজকে, মোটামুটি 500 টাকার এখন আপাতত ভরবো। অনেকক্ষণ থেকেই কয়েকটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছিলাম, এবার যখন ভেবেছি হয়তো পেয়েছি একটা পেট্রোল পাম্প জিও। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি পেট্রোল পাম্প খুঁজছিলাম, পেলাম না, তো যাই হোক এবার একটা জিওর পেট্রোল পাম্প পেয়েছি, ওখান থেকে মোটামুটি 500 টাকার মতো পেট্রোল নিয়ে নেব, তারপরে সামনের দিকে এগোবো। 500 টাকার মতো পেট্রোল নিয়ে নিলাম, আর বাকি যদি লাগে তো ফেরার সময় আবার ভরে নেওয়া হবে। ঝাড়খণ্ডের দিকে কোথায় পাবো কি পাবো না বলেই আমি এদিকে ভরে নিলাম। এখান থেকে ঝাড়খণ্ড যাওয়া আসা 500 টাকা পেট্রোলে এনাফ, তারপরে এই মেন রোডে তো অনেক পেট্রোল পাম্প পেয়েই যাবো। ফারাক্কা ঢুকবো, অনেকটাই চলে এসেছি, আর প্রায় 6-7 কিলোমিটার। তার আগে আমাদেরকে বাঁ দিকে টার্নিং নিতে হবে, হচ্ছে ফারাক্কা রেল লাইন, ঠিক আছে ফারাক্কা NTPC। তো আর মোবাইলে দেখাচ্ছে 700 মিটার, মানে সামনে টার্নিংটাই আমাদেরকে বাঁ দিকে নিতে হবে। সোজা এই রোডটাই চলে যাচ্ছে মালদা শিলিগুড়ির দিকে, ফারাক্কা মালদা হয়ে শিলিগুড়ি। আর আমরা বাঁ দিকের এবার NH-33 নিয়ে নেবো, দিয়ে ঢুকে যাব ঝাড়খণ্ডের দিকে। বাঁ দিকে একদম কড়া টার্নিং আছে, সোজা রোডটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর এই বাঁ দিকের এই টার্নিং যেদিকে গরুগুলো যাচ্ছে এইদিকে, রাস্তা হচ্ছে খারাপই আছে।
যাই হোক, বাইক টাইক ছাড়া অন্য কিছু যাবে বলে মনে হয় না, রাস্তা কভার করে দিয়েছে। ওহো হো, ভালোই খারাপ রাস্তা। এবার অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার হবে, এতক্ষণ নর্মালি সমানভাবে চলে গেলাম, এবার বুঝবো যে খারাপ রাস্তার জ্বালা কতটা। ব্রিজটার নাম হচ্ছে নেতাজি সেতু, আর যে রেল লাইনটা একটু আগে দেখালাম তার পাশ দিয়ে এই ব্রিজটা গেছে, সামনে মনে হয় নদী আছে। মেঘ কিন্তু ভালোই করে আছে, যা হবে হোক, বৃষ্টিটা যেন না হয় তাহলেই হবে। এইরকম ওয়েদারে বাইক চালিয়ে আমি আরাম পাবো। আর এখনো বেশি বাজেনি, সকাল 6:16 মতো বাজে, আমি অনেকটাই কভার করে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে, দিয়ে ব্রিজের তল হয়ে আমাকে ওই বাঁ দিকে একটা রাস্তাতে ভরবে। আচ্ছা, দেখা যাক কোন দিকে যায়। এই যে এদিকের লেখাগুলো সব হিন্দিতে দেখছি, মনে হয় এবার আমি ঝাড়খণ্ডে চলে এসেছি। নদীর পাশ দিয়ে নিচে নিচে যাচ্ছি, আর পাশে ওটা হচ্ছে রেল লাইন, যেটা একটু আগে দেখলে ফারাক্কা যাওয়ার। ওই দেখো, অফরোডিং অফরোডিং। আহ মনে হচ্ছে যে ঝাড়খণ্ডে চলে এসেছি, তবে ঝাড়খণ্ডের রাস্তা খুব ভালো শুনেছিলাম, হয়তো কিছুটা আমি খারাপ পাবো। মানে আমি দেখেছি, যখন দুটো বর্ডারের সংযোগ এলাকা থাকে সেখানে একটু রাস্তা খারাপই থাকে, মানে হয়তো পশ্চিমবঙ্গের সরকার ভাবছে যে আমি করব, আর ঝাড়খণ্ডের সরকার বলছে আমি করব, অথবা দুজনেই বলছে দুজনেই করব না, দিয়ে করতে পারছে না। হ্যাঁ, একটুকুই রাস্তা খারাপ ছিল, এখান থেকে মনে হচ্ছে রাস্তা ভালোই পেয়ে যাবো। কিন্তু রাস্তা খারাপ আছে, ভালোই রাস্তা খারাপ আছে। প্রায় 3-4 কিলোমিটার থেকে খারাপ রাস্তাতেই আসছি, দেখা যাক আর কতক্ষণ খারাপ রাস্তা পাই। এই জায়গাটাকে দুমকা মোড় বলছে এখন, আমি তো চিনি না, ম্যাপে যা বলছে তাই। আমরা সাহেবগঞ্জে এন্টার করছি, ফারাক্কা থেকে পেরিয়ে এসে দুমকা মোড় হয়ে আমরা সাহেবগঞ্জে এন্টার করে গেছি। আর খুব একটা বেশি দূর নেই, আর মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি এখান থেকে শিবগাদি। আর এখানে এত লরি লেগে আছে এখন, কেন কে জানে। তো এখন সকাল ওই 6:45 মতো বাজে, আর বাড়ি থেকে আমি বাইক শুরু মানে রাইড শুরু করেছিলাম ওই 4:50-এ। তো 100 কিলোমিটার প্রায় চলে এসেছি, দিয়ে একটা ব্রেক নিলাম। এখানে ঝাড়খণ্ডে আমি এন্টার করে গেছি, কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি, ঝাড়খণ্ডের গ্রামের, হয়তো নাম জানি না, একটা গ্রাম শেষ করে দাঁড়িয়েছি গ্রামের শেষে। তো আমার অ্যাকশন ক্যামেরাতে চার্জ শেষ, তাই সেটাকে একটু চার্জে বসিয়ে দিয়েছি, আর আমিও একটু রেস্ট করছি, আমার বাইকেরও একটু রেস্ট হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার 15-20 মিনিট পর তখন এখান থেকে আবার চলে যাব শিবগাদির দিকে। শিবগাদি প্রায় চলেই এসেছি, আর 30 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, মানে 8:45 বা 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। রাস্তা যেহেতু খারাপ সেহেতু সময় লাগবে, মানে এতক্ষণ যে হাই রোডে এলাম আমরা খুব স্পিডে গাড়ি চালিয়ে আসতে পেরেছি, কিন্তু এবার সেরকম না, রাস্তা যথেষ্ট খারাপ আছে, আর লোকালের মধ্যে দিয়ে যাচ্ছে, তো খুব বেশি স্পিডে আমি চালাতে পারছি না। তো অনেকক্ষণ রেস্ট হলো, আমি প্রায় 6:40-এর দিকে এখানে দাঁড়িয়েছিলাম। এখন ছবি টবি তুলতে একটু দেরি হয়ে গেল, 7:05 বেজে গেছে। যেটা দেখছি যে বাইকে করে অনেকজনই যাচ্ছে, এখান থেকে শিবগাদি দেখাচ্ছে আর 35 কিলোমিটার মতো, ওই 1 ঘন্টার মতো সময় লাগবে, যেহেতু রাস্তা একটু রাস্তায় ভালোই, কিন্তু লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তো গ্রামের মধ্যে দিয়ে যাবো, তার জন্য একটু সময় লাগবে। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, বাকি আদারওয়াইজ রাস্তা ভালো। এই ভোলে বাবা ভক্তদের দেখতে পেলাম, এবার মনে হয় আর বেশি দূর নেই। অনেকক্ষণ পর এরকম স্ট্রেট রাস্তা পেলাম এবং ভালো রাস্তা পেলাম, এবার একটু বাইকটাকে আমি টানতে পারবো। এতক্ষণ ওই 20-30 করে চালিয়ে এলাম, অনেক সময় লেগে গেল। এবার আমি অনেক কামবার দেখতে পাচ্ছি, যারা ভোলে বাবার ভক্ত, যারা জল ঢালতে যাচ্ছে। এতক্ষণ একটু কম দেখতে পাচ্ছিলাম, ভাবছিলাম যে ঠিকঠাক রাস্তায় আসছি কি না। আর আজ তো রবিবার, তার জন্য একটু কম আছে, কিন্তু আগামীকাল এই রাস্তায় চরম ভিড় থাকবে, মানে সবাই আর কি এই রাস্তা দিয়ে হেঁটে, বাইকে, গাড়িতে জল ঢালতে যাবে শিবগাদি। আমরা NH-33 ছেড়ে আর একটা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম, এটার নাম হচ্ছে বারহারবা। এই এলাকাটার আশেপাশে কোথাও বারহারবা স্টেশন আছে, এখান থেকে তোমার শিবগাদির জন্য
টোটো পাওয়া যায়। আশেপাশে স্টেশন আছে বলেই হয়তো এই জায়গাটা একটু ভিড় ছিল। ছোট রাস্তা তো, টোটোগুলো তো বুঝতেই পারছো টোটোরা কেমনভাবে চালায়। আর মনে হয় না আমার ম্যাপের প্রয়োজন হবে, মোবাইলটা লাগা থাক। কেননা এদিকে অনেক ভক্ত দেখতে পাচ্ছি, কাঁওয়ারিয়া দেখতে পাচ্ছি যারা শিবগাদি যাচ্ছে। কেননা এদিকে একটাই বড় শিবধাম আছে, বেকার মোবাইলের ব্যাটারি খরচ করে লাভ নেই। আমাকে দু তিনটে স্পট ঘুরতে হবে, মোবাইলের অনেক দরকার। ওই দেখো পাহাড়, প্রথম পাহাড়ের রেঞ্জ দেখতে পেলাম। সামনে দেখছো পুরোটা পাহাড়, একদম পুরো পাহাড়ের রেঞ্জ। আমাদেরকে এই বাঁদিক হয়ে যেতে হবে। পাহাড়, ওহ, কতদিন পর পাহাড় দেখলাম, কি আনন্দ লাগছে। যদিও এটা নর্থ বেঙ্গল নয়। আমরা কিন্তু একটু একটু করে চড়াই শুরু করে দিয়েছি। ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের রাস্তা একটু একটু করে উপরের দিকে উঠতে শুরু করেছে। আমরা ওই পাহাড়ের দিকেই যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে যে টার্নিংটা নিচ্ছি, এখান থেকে বেশি করে চড়াই। দেখো উপরে উঠছি, হয়তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা পাহাড়ে উঠছি গাইজ, গাইজ আমরা পাহাড়ে উঠছি। একটু আগে উপরে উঠলাম, এবার নিচের দিকে নামছি। এদিকে সব কাঁওয়ারিয়া ওরা রেস্ট করছে। এই দেখো গাইজ, সামনে পাহাড় দেখো, কত উঁচু পাহাড়। কখনো উপরে উঠছি, কখনো নিচে নামছি, মজাই লাগছে। উফ, পাহাড়ি রাস্তার এটাই মজা ভাই। বাইক চালিয়ে আরাম হোক বা কষ্ট, ভিউ কিন্তু তোমরা দুর্দান্ত পাবে। ওই পাহাড়টা দেখো, মনে হচ্ছে যেন মেঘে ঢেকে আছে। ওই পাহাড়ের চূড়াটা মনে হচ্ছে যেন মেঘে ঢেকে আছে, ওইখানেই যাবো আমরা। সত্যি বলছি ভাই, তোমরা বিশ্বাস করবে না। তোমরা ভাববে হয়তো এটা নর্থ বেঙ্গল, কিন্তু এটা নর্থ বেঙ্গল নয়, এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়, যেটা হচ্ছে শিবগাদি ধাম। এতক্ষণ আমাদের চড়াই ছিল অল্প, এবার চড়াইটা কিন্তু একদম সেই নর্থ বেঙ্গলের মতো, একদম খাড়াই চড়াই। এবার গোপ্রোতে বা অ্যাকশন ক্যামেরাতে এগুলো বোঝা যায় না, কিন্তু খালি চোখে বোঝা যায় যে কতটা খাড়াই চড়াই। আর এখানে এরকম অনেক ক্যাম্পের মতো করা আছে, যেখানে কাভারিয়াদেরকে জল, খাবার বা রেস্টের ব্যবস্থা করে দিয়েছে। যা মনে হচ্ছে, আমি যেটুকু ভাবছিলাম যে আজকে রবিবারে একটু ফাঁকা পাবো, ভিড় হয়তো একটু কম হবে কালকের থেকে, কিন্তু যেটুকু দেখলাম, যেটুকু বুঝলাম রাস্তায় কাঁওয়ারিয়াদের সমাগম দেখে, তা ভিড় কম হওয়ার কোনো রাস্তা নেই, ভালোই ভিড় থাকবে ওখানে। এত সুন্দর একটা দৃশ্য দেখে দাঁড়ালাম। শিবগাদি প্রায় চলে এসেছি, এখান থেকে আর 10 কিলোমিটার, ওই 15-20 মিনিট মতো সময় লাগবে, যেহেতু পাহাড়ের রাস্তা আরও কিছু বেশি সময় লাগতে পারে, আমার অত আইডিয়া নেই। তো ভিউটা তোমরা দেখো, অসাধারণ ভিউ। আর এই দেখো পাহাড়ের রেঞ্জ। এতক্ষণ আমরা এই পাহাড় থেকে অনেকটাই দূরে ছিলাম, এবার অনেকটাই কাছে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু আমরা এই পাহাড়ের দিকে উঠছি, গোল গোল হয়ে, যেভাবে পাহাড়ি রাস্তায় উঠে আর কি। এটা হচ্ছে বারহারবা মোড়। এখান থেকেই মা বিন্দুবাসিনী মন্দিরটা খুব কাছে, কিন্তু আমি ফেরার সময় সেই বিন্দুবাসিনী মন্দিরে যাব। আগে শিবগাদি, তারপরে মতিঝর্ণা, তারপরে বিন্দুবাসিনী মন্দির। এটা একটা ড্যাম, ওইদিকে জল কম, এদিকে অনেক জল জমে আছে। এদিকটা একদম ফাঁকা, অনেকে চান টান করছে। এখান থেকে হয়তো জল ভরে নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালে, আর এদিকে জল জমে আছে। পাশে অনেক লোক পিকনিক টিকনিকের মতো করছে, মানে ধরো অনেকে দূর দূরান্ত থেকে এসে এখানে রেস্ট করে তারপরে তখন আবার শিবগাদির দিকে যাবে। খাওয়া দাওয়া অনেক কিছুরই ব্যবস্থা আছে এখানে। প্রায় পৌঁছে গেছি, আর 2.5 কিলোমিটার এখান থেকে, মানে ওই ধরে নাও 5-6 মিনিট লাগবে। মনে হচ্ছে পৌঁছে গেছি শিবগাদি ধামে। সামনে এত জ্যাম, সম্ভবত মুখে ঢোকার জন্যই এত জ্যাম। আমি ভাবছিলাম যে একটু ফাঁকা হবে সোমবারের থেকে, আগেও যেটা বললাম, কিন্তু না, মোটেই ফাঁকা নেই। দেখেছো কেমন ভিড়। মেলা বসেছে শ্রাবণ মাসে, এখানে মেলা বসে। তো মনে হয় সারা মাসই এই দোকানগুলো খোলা থাকে।
কেননা শ্রাবণ মাসে সারা মাসেই জল ঢালে, সোমবার অবশ্যই বেশি ভিড় হয়। আগে তো এদিকে বাইক ফ্রিতে রাখা হতো, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস, তো টাকা নেবে, কিছু করার নেই, আমাকে এভাবে রাখতে হবে। বাইকটা পার্ক করি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো শ্রাবণ মাসে কি রবিবার আর কি সোমবার, সোমবার অবশ্যই বেশি ভিড়, কিন্তু আজকেও যথেষ্ট ভিড় আছে। এখান থেকে শুরু হবে চড়াই, প্রায় 195টা মতো সিঁড়ি আছে, সেই সিঁড়ি ক্রস করে আমাদেরকে ধামে পৌঁছে জল ঢালতে হবে। বাইক রেখে একটা দোকানে আমার হেলমেট আর যে ব্যাগটা ছিল সেটা রাখলাম, আর পুজোর সামগ্রীগুলো কিনলাম। এগুলোতে আমার 100 টাকা নিল। এখান থেকে আমি এবার শিববাড়ি ধামে গিয়ে, ওখানে ঝর্ণা থেকে জল পড়ছে, একটা ঘটও দিয়েছে, সেই ঘটে জলটা ভরে আমি তখন বাবার মাথায় ঢালবো। এই সিঁড়িগুলো কিন্তু খুব উঁচু বা বড় বড় নয়, ছোট ছোট স্টেপ নিয়ে যেতে হচ্ছে, তবুও যাদের হাঁটা নেই তাদের তো একটু কষ্ট হবেই। তারপর ধরে নাও যারা অনেক দূর থেকে হেঁটে আসছে জল দেওয়ার জন্য, তাদের এই সিঁড়িটা উঠতে বেশি কষ্ট। আমরা চলে এসেছি ধামের কাছে, এবার এখানে জল ঢালবো। আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। ভিতরে তো খুব ভিড়, এখন দেখা যাক শান্তিভাবে পুজো দেওয়া হয় কিনা, ভোলে বাবার দর্শন পাবো কিনা সেটাই সন্দেহ। ভিড়, এখানে তো ভোলে বাবার দর্শন পাবো বলে মনে হয়। আর এই পুরো পাহাড়টা কেটে ভোলে বাবা মূর্তি আছে, এখানে একটা গণেশের মূর্তি, তো দর্শন পাবো বলে মনে হয় না। সোজাভাবে দাঁড়ানোই যাচ্ছে না। জাস্ট ভিড়টা দেখো তোমরা, যথেষ্ট ভিড় আছে আজকে, দাঁড়ানোর জায়গা নেই। ওই উঁচু পাহাড় থেকে জল পড়ছে, সেই জল অনেকের ঘাটে ভরে ভোলে বাবার মাথায় ঢালছে। এখানে যে লোহার সেটটা করা আছে, এটা করা আছে তবে উপর থেকে টুকরো টুকরো পাথর ভেঙে পড়ে, যেগুলো ভেঙে ভক্তদের মাথায় না পড়ে তার জন্য এই সেটটা করা রয়েছে। এই পিছনে দেখছো এটা একটা আশ্রমের মতো, এখানে রেস্ট করতে পারো। এই পুরোটা আছে, যেখান থেকে আমি একটু আগে গেছিলাম, তো ওখানে সবাই শুয়ে আছে দেখলাম, আর নিচে বেশ বসার মতো জায়গা আছে। যদি ভোলে বাবার ভালোভাবে দর্শন করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে অফ সিজনে আসতে হবে। এই শ্রাবণ মাসে এলে কিন্তু একদমই দর্শন করতে পারবে না, এত ভিড়, 1 সেকেন্ড করে কেউ সময় পায় না জল ঢালার জন্য। এখানে বেশ কয়েকটা শিবির আছে, আরাম করার জায়গা, ভক্তরা যারা আসবে বা কামারিয়া যারা আসবে তারা কিন্তু আরাম করতে পারবে। আমার পিছনে দেখছি এটা একটা, এদিকে আছে এটা একটা, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেও আর একটা শিবিরের মতো আছে যেখানে তুমি আরাম করতে পারো। অথবা শিবগাদি যে মেন মন্দিরটা, সেই মন্দিরের ওখানেও একটা আশ্রমের জায়গা, আশ্রম আছে যেখানে তোমরা আরাম টারাম করতে পারো। শ্রাবণ মেলা কাছে বিশাল মেলা, সব রকমের দোকান এখানে আছে, তোমরা যাই নেবে না কেন সব রকমের পেয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যত রকমের সরঞ্জাম হয় তবে এখানে পাওয়া যায়। যত বেলা বাড়ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
আমি তো তাও মনে হয় যেটুকুনি ভিড় পেলাম ওটুকুই কম, এখন তো আরো বেশি ভিড় হচ্ছে। এ দেখো এইদিকে বিক্রি হচ্ছে মহুয়া, আদিবাসীদের তৈরি মদ। শিবগাদির ধাম ঘোরা হলো, দেখা হলো, পুজো দেওয়া হলো। এবার আমি মতিঝর্ণা যাব। তো এই শিবগাদি ধাম থেকে মতিঝর্ণা প্রায় দেখাচ্ছে 60 কিলোমিটার।